ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যাতে জড়িয়ে না পড়ে সেই দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের বিমানবাহী যে ৩টি রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সেগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে, হামলা না চালায়। সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। হোয়াইট হাউসের সামনে চলছে এই বিক্ষোভ, প্রতিবাদ ইরানে ইসরায়েলের হামলার। ইরানে যুদ্ধ নয়, ইসরায়েলের অস্তিত্ব থাকা উচিত নয়, এমন নানা ধরনের যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র যেন ইরান আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধে কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সেটাই এই বিক্ষোভের মূল দাবি। তারা বলছেন, ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে। আমি ইরানের যুদ্ধ চাই না। নেতানিয়াহু ভাবছেন তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তিনি কোনো তথ্য ছাড়াই ইরানে বোমা হামলা চালাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের না জড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। এটি তাদের যুদ্ধ, এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমি আশা করি এটি আমাদের যুদ্ধে পরিণত হবেও না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত, কারণ এই মুহূর্তে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তারা ইরানে হামলা করেছে মূলত সম্পূর্ণ বিনা উস্কানিতে। অন্যদিকে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, বেশিরভাগ জনগণ চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক। তিনি বলেন, ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য, তারপরও সেখানকার মানুষ তাকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন। শারমিন স্বপ্না, ৭১।